আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেল আলোচনা করি। তবে আমরা আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফপি নিয়োগ করা, বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করবো এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য, আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরো 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। সো অবশ্যই এই টাকা এই যে ফান্ডগুলো আছে সেগুলো কিভাবে আমরা আরো বেটার ভাবে এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি, বা আমরা এমন একটা জায়গায় এটা ব্যবহার করতে চাই বা আমরা কন্টিনিউ করতে চাই, বা আপনি বলতে পারেন যে আমরা আরো জানতে চাই, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। কারণ এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা ইনভেস্টিগেট করবো। মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না, আমাকে বলেছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কিনা, আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি, তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে হয়ে গিয়েছে। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যে জায়গাটায় আছি সেই জায়গা থেকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়। ক্রিকেট নিয়ে কোশ্চেন করছে আজকে দল, আমরা সবাই টেনশনে আছি এই জন্য যে আমরা একটা ম্যাচ হেরেছি। আজকে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং আমাদের জানেন যে টি-20 আমাদের একটা সিলেকশন টিম আছে, টি-20 টিমে বেশ কিছু অলরাউন্ডার অলরেডি আছে। সাকিবের ব্যাপারটা হচ্ছে সাকিব তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, এবং আমরা আশা করবো সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।